জমে উঠছে রাজধানীর হাটগুলো, বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের আনাগোনা। এই মুহূর্তে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, কিছুদিনের বৈরী আবহাওয়ার কারণে আসলে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন হাটে? গত কদিন ধরে বৈরী আবহাওয়া এবং হাটগুলোর ইজারা সংক্রান্ত জটিলতার কারণে এবার হাটের প্রস্তুতিতে কিন্তু বেশ কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু এরপরও প্রচুর পশু এসেছে হাটগুলোতে। আমরা যে দিয়াবাড়িতে এসেছি, উত্তরা দিয়াবাড়ি, এটি বলা যায় যে ঢাকার যতগুলো হাট রয়েছে সবচেয়ে বড় হাট এবং প্রচুর পশু রয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে কাঙ্ক্ষিত যে ক্রেতা সেটি তারা পাচ্ছে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই যে পশুগুলোকে আকর্ষণীয় করে ক্রেতাদের কাছে উপস্থাপন করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু বিক্রেতাদের অব্যাহত রয়েছে এবং এখানে বাহারি নাম এবং নানা ধরনের সুন্দর সুন্দর রঙের যে পশু, সেই পশু কিন্তু উঠেছে। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি তো হাট ঘুরে দেখলেন আর কি, তো সেক্ষেত্রে এবারে আসলে বাজার পরিস্থিতি আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই। জি, ধন্যবাদ। আমরা আসলে গত 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা ধরেই বাজারে দেখছিলাম। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে গতবারের তুলনায় এবার দামটা কম্পারেটিভলি একটু বেশি। মানে আমাদের আসলে যে ডিমান্ড বা আমাদের যে বাজেট, সেই বাজেটে আমরা আসলে যেরকম চাচ্ছিলাম ওনারা আসলে ছাড়ছেন না এখনও। হয়তো এটার একটা কারণ হতে পারে যে কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, খামারি ভাই বা চাষি ভাইদের সাথে। ওনারা যেটা বলছেন যে ওনারা গত রাত্রে অনেকে জার্নি করে এসছেন, অনেকে সকালে জার্নি করে এসছেন। সো ওনারা আসলে আরেকটু দেখতে চাচ্ছেন। আমরা যে দামটা বলছি সেটা একেবারে যে অমূলক তা না, কিন্তু ওনারা হয়তো আরেকটু দেখার পরে তারপরে হয়তো সিদ্ধান্তটা নেবেন। সেক্ষেত্রে আসলে যেহেতু বেচা বিক্রি শেষ 2 দিনে বা 3 দিনে হবে, সেক্ষেত্রে ক্রেতাদের চেষ্টা যে দাম দর আরেকটু করা এবং বিক্রেতাদের চেষ্টা যে তাদের যে কাঙ্ক্ষিত যে দাম, সেই দামে সেটি নেওয়া। তো এই ছিল বলতে গেলে এখনকার মধ্যে পশুর হাটে ক্রেতা এখনও ওইভাবে তেমন আসেনি, তবে সময় যত গড়াবে ক্রেতার উপস্থিতি তত বাড়বে। মিন্টু, আপনাকে ধন্যবাদ।